وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زندہ رکھتے ہیں زمانے کو حرارت تیری کوكب قسمت انکا ای خلافت تیری بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে মোহাম্মতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ দয়া করে ফুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী রামদেবপুর রহমতপুর টানপাড়া ও ইউনানি চালা তরুণ সমাজের উদ্যোগে কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি, সামনে উপবিষ্ট দিন দরদি ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, মুরব্বী বাবাজিরা, যুবক বন্ধুগণ, স্নেহের কচি ও কাচারা, পর্দার আড়ালে অবলা সরলা আমার মা এবং ভগ্নীগণ, মহান রব্বি কারিমের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন ফিতনা ফাসাদের জামানার মধ্যে অনেক দুর্যোগপূর্ণ একটি সময়ের মধ্যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে তরুণ সমাজকে একত্রিত হয়ে দ্বীনি মাহফিল উপহার দেওয়ার তৌফিক দান করেছেন এবং কি আমার মতো নাকাস্তা একজন গুনাহগার বান্দাকে এই দামি চেয়ারে বসার তৌফিক দান করেছেন। আপনাদের মতো নেককার বান্দাদের সম্মুখে কিছু আলোচনা
করার এবং শোনানোর তৌফিক দান করেছেন সেই রব্বি কারিমের দরবারের সকলে একবার শুকরিয়া তান পড়ি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, যে নবীকে উসিলা করে এই পৃথিবীকে এত সুন্দর পৃথিবী সুন্দর করে সাজিয়েছেন, আখিরি জামানার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলাম, আখিরি জামানার পয়গম্বরের উপর দরুদ পড়লাম। এখন মহান রব্বুল আলামিন যদি চাহে আপনাদের দোয়া, রব্বুল আলামিনের দয়া যদি আমার সঙ্গে থাকে, তাহলে আমি আপনাদের সম্মুখে রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করিয়াছি। নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পড়েছি। রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, রব্বুল আলামিনের দয়া আপনাদের দোয়া যদি সঙ্গে থাকে, তাহলে আমি কিছু আলোচনা আপনাদেরকে শোনাইতে পারবো। সকলে আমার জন্য দোয়া করবেন, সকলে বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের সম্মুখে রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ কোরআনের পাক থেকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করে আসি। রব্বুল আলামিন ওনার কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হক তুকাতি, ভয় করার মতো ভয় করম, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং কেউ পরিপূর্ণ মুমিন মুসলমান না হয়ে অন্ধকার কবরে আসিও না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি আপনাদের সম্মুখে একটি হাদিস পড়েছি, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত টাকা পয়সা, ধন সম্পদ, বাড়ি গাড়ি, সন্তান সন্ততি, স্ত্রী, পরিবার পরিজন এবং কি নিজের জীবনের চেয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে বেশি ভালোবাসতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা কেউ পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারবো না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে হাদিস এবং আয়াতের আমার যোগ্যতা এবং দক্ষতা অনুযায়ী যতটুকু পারলাম বোঝানোর চেষ্টা করলাম। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি তখন দুনিয়াতে আগমন করলেন, তখনকার যুগটা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। তখনকার সময়টা ছিল অনেক দুর্যোগপূর্ণ, ভয়াবহতার মধ্যে। মানুষের ভিতরে কোনো ভালোবাসা মহাব্বত ছিল না, মারামারি কাটাকাটি হানাহানি করতো সবসময়, কন্যা সন্তানকে জীবিত দাফন করত। তখন রব্বুল আলামিন ওনার হাবিবকে মক্কার জমিনে প্রেরণ করলেন। দুনিয়াতে আসলেন, 40 বছর 6 মাস বয়সে নবুয়তি পাইলেন। নবুয়তি পাওয়ার পরে মদিনাতে হিজরত করলেন, অনেক কষ্ট মুজাহাদা করলেন। মক্কায় 13 বছর থাকলেন, থাকার পরে মদিনাতে হিজরত করে চলে গেলেন। যাওয়ার পরে যখন তবুকের যুদ্ধের সময় হয়ে গেল,
মদিনাতে যাওয়ার পরে, হিজরত করে যাওয়ার পরে আনসার এবং মুহাজিরদেরকে ভাইয়ের ভ্রাতৃত্বর সম্পর্ক করে দিয়েছিলেন। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, তাদেরকে ভ্রাতৃত্বের সম্পর্ক গড়ে দিয়েছিলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তদ্রূপভাবে আল্লাহর হাবিবের একজন সাহাবী ছিলেন সাইলাবাতুল আনসারী, তার বাড়ি ছিল মদিনায়। আরেকজনের বাড়ি ছিল সাঈদ ইবনে আব্দুর রহমান, ওনার বাড়ি ছিল মক্কায়। দুইজনকে ভ্রাতৃত্বের সম্পর্ক গড়ে দিয়েছিলেন। তবুকের যুদ্ধের সময় যখন ঘনিয়ে আসলো, এক পর্যায়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাঈদকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিলেন। সাইলাবাতুল আনসারীকে সাঈদের পরিবার পরিজনকে দেখাশোনার দায়িত্ব দিয়ে যুদ্ধে চলে গেলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যখন আল্লাহর হাবিবের সাহাবী সাইলাবাতুল আনসারীকে সাঈদের পরিবার পরিজনের দেখাশোনা করার দায়িত্ব দিয়ে গেলেন, সাঈদ ইবনে আব্দুর রহমানকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিলেন। যখন সাঈদ যুদ্ধে চলে গেল, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এক পর্যায়ে যখন সাঈদ যুদ্ধে চলে গেলেন, যুদ্ধে যাওয়ার পরে সাইলাবাতুল আনসারী যখন বাড়িতে রয়ে গেলেন, শয়তান তাকে ধোঁকা দিতে লাগলেন। ভাইয়ের আমার, বন্ধু আমার, বলেন শয়তান আমাদের শত্রু না বন্ধু? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এক পর্যায়ে ধোঁকা দিতে লাগলেন। ধোঁকা দিতে দিতে এক পর্যায়ে শয়তান এরকম ভাবে ধোঁকা দেওয়া শুরু করলেন, এ সাইলাবাতুল আনসারী, পর্দার ভিতরে যা, যে দেখ সাঈদের স্ত্রী বড় সুন্দরী রূপসী গুণবতী, পর্দার ভিতরে যে দেখ আজকে তার সঙ্গে জিনা করার মতো একটি সুবর্ণ সুযোগ তোর হাতের কাছে। এই সুযোগটাকে হাতছাড়া করিস না সাইলাবা, এই সুযোগটাকে কাজে লাগা। শয়তান ধোঁকা দিতে লাগলো। ধোঁকা দিতে দিতে এক পর্যায়ে শয়তানের ধোঁকায় যখন পড়ে গেল, শয়তানের ধোঁকায় পড়ার সঙ্গে সঙ্গে এক পর্যায়ে সাইলাবাতুল আনসারী ধীরে ধীরে পর্দার ভিতরে চলে গেলেন। পর্দার ভিতরে যাওয়ার পরে সাইলাবাতুল আনসারী যেই মাত্র সাঈদের স্ত্রী হাতটাকে ধরে ফেললেন, হাতটা ধরার সঙ্গে সঙ্গে সাঈদের স্ত্রী ডাক দিয়া বললেন, সাইলাবাতুল আনসারী, তুমি কি জন্য পর্দার ভিতরে এসেছো? তোমার তো উদ্দেশ্য ভালো দেখা যায় না, তোমার তো নিয়ত ভালো দেখা যায় না। সাইলাবাতুল আনসারী, আমি তো তোর পায়ের রেখে যাওয়া মানত, আমাদেরকে দেখা শোনার দায়িত্ব দিয়ে গেছেন, আমানত রেখে গেছেন তোর কাছে। আজকে কিভাবে আমানতের খেয়ানত করবে রে সাইলাবাতুল আনসারী? ভাইরা আমার, বন্ধুরা আমার, এক পর্যায়ে সাঈদের স্ত্রী তাকে জাহান্নামের ভয় দেখাইতেছে। সাইলাবাতুল আনসারী, আজকে যে তুমি আমার হাতটাকে ধরেছ, যে উদ্দেশ্য ধরেছ, যে নিয়তে ধরেছ, ও সাইলাবাতুল আনসারী, এই দুনিয়াতে চিরদিন থাকার মতো জায়গা না, কেউ চিরদিন থাকতে পারে নাই। সাইলাবাতুল আনসারী, তুমি আমার সঙ্গে যে জিনা ব্যভিচারী করতে চাও, মৃত্যুর পরে আল্লাহর সামনে কিভাবে দাঁড়াইবে? রব্বুল আলামিনের সামনে কিভাবে দাঁড়াইবে? জাহান্নামের আগুনে কিভাবে জ্বলবে? জাহান্নামের কথা যখন তাকে স্মরণ করে দিছেন, এক পর্যায়ে ভাইয়ের আমার, বন্ধুর আমার, তার ভিতরে কিয়ামতের কথা স্মরণ হয়ে গেছে।
জাহান্নামের ভয় তার ভিতরে ঢুকে গেছে, রব্বুল আলামিনের ভয় তার মধ্যে ঢুকে গেছে। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে বলা হয়েছে, রব্বুল আলামিনের ভয় তার মধ্যে চলে এসেছে। আসার সঙ্গে সঙ্গে সাইলাবাতুল আনসারী সাইদের স্ত্রী হাতটাকে ছেড়ে দিয়া সঙ্গে সঙ্গে অনেক দূরে চলে গেলেন। অনেক দূরে যাওয়ার পরে জাহান্নামের ভয়ে কান্দে, রব্বুল আলামিনের ভয়ে কান্দে। রব্বুল আলামিন, আমি গুনাহগার, তুমি গফফার, আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। কান্নাকাটি করতেছে। এক পর্যায়ে বাইরে আমার বন্ধুরা আমার, যখন তবুকের যুদ্ধ শেষ হয়ে গেল, শেষ হওয়ার পরে সাইদ যখন বাড়িতে চলে আসলেন, বাড়িতে আসার সঙ্গে সঙ্গে বিবিকে ডাক দিয়ে বলেন, আমার ভাই সাইলাবা কোথায়? বলে জানি না। বলে কোন দিকে গেছে? বলে পূর্ব দিকে চলে গেছে। ইশারা দিয়ে দেখাইয়া দিলেন। দেখাইয়া দেওয়ার সঙ্গে সঙ্গে সাইদ সাইলাবাতুল আনসারীর খোঁজে চলে গেলেন, অনুসন্ধানে চলে গেলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এক পর্যায়ে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সাইলাবাতুল আনসারীর খোঁজ পেয়ে গেলেন। সন্ধান পাওয়ার পর সাইলাবাতুল আনসারীকে ডাক দিয়ে বললেন, ভাই সাইদ, কি এমন গুনাহ করেছো, কি এমন পাপ করেছো? রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও, তিনি তো রহমানুর রহিম, গফুরুর রহিম, তিনি তোমাকে নিশ্চিত ক্ষমা করে দিবে। সকলে বলে মারহাবা। ভাইয়ের আমার, বন্ধুর আমার, এক পর্যায়ে যখন সাইলাবাতুল আনসারীকে মদিনায় যাওয়ার জন্য অনুনয় বিনয় করতেছে, সাইলাবাতুল আনসারী ডাক দিয়ে বললেন, ভাই সাইদ, তুমি যদি আমাকে মদিনাতে নিতে চাও, দুইটা হাত গারের সঙ্গে বাঁধিয়া ও অপমানিত গোলামের নেই টানিয়া টানিয়া আমাকে মদিনায় নিয়ে যাও। ভাইয়ের আমার, বন্ধুর আমার, এক পর্যায়ে যখন এরকম করিয়া সাইলাবাতুল আনসারীর কথায় বাধ্য হইয়া হযরতে সাইদ দুইটা হাত ঘাড়ের সঙ্গে বাঁধিয়া অপমানিত গোলামের নেই টানিয়া টানিয়া মদিনার দিকে নিয়ে যাইতেছে। সকলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে জোরে সোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, যাই হোক বলতেছিলাম, বাধ্য হইয়া হযরতে সাইদ সাইলাবাতুল আনসারী দুইটা হাত গারের সঙ্গে বাঁধিয়া অপমানিত গোলামায় নিয়ে টানিয়া টানিয়া মদিনার দিকে নিয়ে আসলেন। মদিনাতে নিয়ে আসার পরে সঙ্গে সঙ্গে ভাইয়ের আমার, বন্ধুরা আমার, হযরতে সাইলাবাতুল আনসারী ডাক দিয়ে বললেন, ভাই সাইদ, আমাকে আগে নিয়ে চলো সাহাবায়ে কেরামদের কাছে। সাহাবায়ে কেরামদের কাছ থেকে জানবো যে আমার সমস্যার সমাধান তারা দিতে পারে কিনা। ভাইয়ের আমার, বন্ধুর আমার, এক পর্যায়ে সর্বপ্রথমে সাইলাবাতুল আনসারী ডাক দিয়া বললেন, ভাই সাইদ,
আমাকে নিয়ে চলো আবু বকরের দরবারে, আবু বকরকে জিজ্ঞাসা করব আমার মতো গুনাহগারকে রব্বুল আলামিন মাফ দিবেন কিনা। ভাইয়ের আমার, বন্ধুর আমার, এক পর্যায়ে হযরত সাইলাবাতুল আনসারীকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে সমস্ত ঘটনা খুলিয়া বললেন, ভাই আবু বকর, আমি তো আমানতের খেয়ানত করে ফেলেছি। সমস্ত ঘটনা যখন খুলিয়া বলল, বলার সঙ্গে সঙ্গে হযরতে আবু বকর ডাক দিয়ে বললেন, সাইলাবা রে, তোকে রব্বুল আলামিন মাফ দিবেন কি দিবেন না আমি জানি না। এই মুহূর্তে তুমি আমার বাড়ির থেকে, আমার দরবার থেকে বের হইয়া যাও। ভাইয়ের আমার, বন্ধুর আমার, এক পর্যায়ে সর্বপ্রথমে যখন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে যাওয়া হলো, উনিও যখন বাড়ির থেকে বের করে দিলেন, তারপরে ডাক দিয়ে বললেন, হে সাইদ, আমাকে আবু বকর বিদায় করতে পারে, তবু আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হই নাই। আমাকে নিয়ে চলো ওমরের দরবারে, আমি ওমরকে জিজ্ঞাসা করব আমার মতো গুনাহগারকে রব্বুল আলামিন মাফ দিবেন কিনা। ভাইয়ের আমার, বন্ধুর আমার, পর্যায়ক্রমে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে যাওয়া হলো। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দরবারে যেয়া সাইলাবাতুল আনসারীর সমস্ত ঘটনা খুলিয়া বললেন। খুলিয়া বলার সঙ্গে সঙ্গে ভাইয়ের আমার, বন্ধুর আমার, এক পর্যায়ে হযরতে ওমর ডাক দিয়া বললেন, সাইলাবাতুল আনসারী, তোমাকে রব্বুল আলামিন মাফ দিবেন কি দিবেন না জানি না, কিন্তু তুমি এই মুহূর্তে আমার দরবার থেকে বের হইয়া যাও। কিভাবে তুমি আমানতের খেয়ানত করলে? ভাইয়ের আমার, বন্ধুর আমার, হযরত ওমর যখন তাড়িয়ে দিলেন দরবার থেকে, তখন ডাক দিয়া বললেন, ভাই সাইলাবা, আমাকে আবু বকর বিদায় করতে পারে, ওমর বিদায় করতে পারে, তবু আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হই নাই। আমাকে নিয়ে চলো আলীর দরবারে, আলীকে জিজ্ঞাসা করব আমার মতো গুনাহগারকে রব্বুল আলামিন মাফ দিবেন কিনা। ভাইয়ের আমার, বন্ধুর আমার, এক পর্যায়ে যখন হযরতে আলীর দরবারে নিয়ে যাওয়া হলো, হযরতে আলী ডাক দিয়ে বললেন, হযরতে আলীর দরবারে যে ডাক দিয়ে বললেন, ও ভাই আলী, আমাকে রব্বুল আলামিন মাফ দিবেন কিনা? আমি তো আমানতের খেয়ানত করে ফেলেছি। সমস্ত ঘটনা খুলিয়া বললেন, বোঝাইয়া বললেন। বলার সঙ্গে সঙ্গে ডাক দিয়া বললেন, সাইলাবাতুল আনসারী, তোমাকে রব্বুল আলামিন মাফ দিবেন কি দিবেন না আমি জানি না, কিন্তু এই মুহূর্তে তুমি আমার দরবার থেকে বের হইয়া যাও।